সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজ বাংলা ভাষায় একটি অতি পরিচিত শব্দ আমাদের সবারই, এই শব্দ নিয়ে কিছু কথা বলবো। শব্দটা হচ্ছে অসম্ভব। এই শব্দটা আমাদের অনেকেই বা সবাই আমরা এই শব্দের সাথে পরিচিত। আমরা যদি দেখি আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা সবসময় বলতে ভালোবাসে, এটা তোমার দ্বারা হবে না বা কাজটা অসম্ভব। কিন্তু সত্যি যে পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয়। অসম্ভব শব্দটা আসলে এবং এক ধরনের বলা চলে অলস এবং ভয়ভীত মানুষের অভিধানে থাকে এই শব্দটা। আমরা যে যদি আমাদের শিক্ষা দীক্ষা বা অন্যান্য ক্ষেত্রে লক্ষ্য করব, বা আমরা যে কালোজয়ী শিক্ষা থেকে আমরা জানি মানুষের জীবন তার নিজের চিন্তা ভাবনারই প্রতিফলন। নিজে যে ধরনের চিন্তা ভাবনা করে তার জীবনটাও ওইভাবে গঠিত হয়। আপনি যা বিশ্বাস করেন বা আমরা যা বিশ্বাস করি এবং যা নিয়ে প্রতিনিয়তই কাজ করছি বা আমরা কাজ করি, জীবনে আসলেও ঠিক সেই পথেই অগ্রসর হয়। আপনার জীবন বা আমাদের জীবনটা আসলেও সেই পথে অগ্রসর হয়। আমরা যখনই আমাদের প্রথাগত পথের বাইরে যাই, প্রথাগত বাইরে গিয়ে নতুন কিছু করার যখন চেষ্টা করি, তখনই সমাজের একদল মানুষ আমাদের নিরুৎসাহিত করতে শুরু করে। তারা আসলে নিজেদের সীমাবদ্ধতা দিয়ে অন্যের সম্ভাবনাকে বিচার করে। এবং আমাদেরকে মনে রাখতে হবে, সমুদ্রের পানি ততক্ষণ জাহাজকে ডুবাতে পারে না যতক্ষণ না সেই পানি জাহাজের ভিতরে প্রবেশ করে। আমরা এটা জানি। একইভাবে বাইরের যে নেতিবাচক কথা ততক্ষণ আপনাকে সফল হতে বাধা দিতে পারবে না যতক্ষণ না আপনি সেগুলো নিজের মনের ভিতরে জায়গা দিচ্ছেন। কাজে নিজের দৃষ্টিভঙ্গি দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই দৃষ্টিভঙ্গি আমরা যদি প্রায় লক্ষ্য করি, দেখি একই পরিস্থিতিতে একজন মানুষ দেখেন কেবল সমস্যা আর অন্যজন দেখেন নতুন সম্ভাবনা। ওই পৃথিবীটা আসলে একটা আয়নার মতো। এই আয়না আমরা যখন তাকাই তখন আমরা আমাদের আবয়বকে যেমন দেখতে পাই, এই পৃথিবীটাও সেই একই ধরনের প্রতীয়মান হয় আমাদের কাছে। আপনি যদি ঘৃণা ও সংশয় নিয়ে এই সমাজে বা এই পৃথিবীতে তাকান, তবে দুনিয়াটা আপনার কাছে তেমনই মনে হবে। কিন্তু আপনি যদি ইতিবাচকতা এবং আত্মবিশ্বাস নিয়ে সামনে তাকান, তবে প্রতিটি বাধাই আপনার কাছে এক একটি শিক্ষার সুযোগ হয়ে দাঁড়াবে বা শিক্ষার সুযোগ করে দিবে। আমরা যদি আমাদের নিজেকে আমাদের অবস্থান থেকে পরিবর্তন করতে চাই, তাহলে ধৈর্য, নিষ্ঠা এবং কর্মের মাধ্যমেই এই আমাদের পরিবর্তনটা আনতে হবে। সাফল্য আসলেও রাতারাতির বিষয় না, বা রাতারাতিও সেটা মানুষের কাছে ধরা দেয় না। অনেক সময় আমরা কাজ করার মাঝপথে দিয়ে ধৈর্য হারিয়ে ফেলি। কাজ করতেছি, মাঝ পথে ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন, বড় কোনো অর্জনের জন্য তিল তিল করে প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। এক এক ফোঁটা জল যেমন একটি পাত্র পূর্ণ করতে পারে, তেমনি ছোট ছোট সৎকর্ম এবং প্রচেষ্টা একজন মানুষকে সাফল্যের শিখরে তাকে নিয়ে যায়।
মানুষের কথার কান না দিয়ে নিজের কাজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখাই হলো এই নিজের বিজয় অর্জনের বা বিজয়ী হওয়ার প্রধান কৌশল বা বিজয় অর্জনের প্রথম ধাপ। আমরা অন্যের কথায় কাজ অন্যের কথায় কান না দিয়ে নিজের কাজের প্রতি পূর্ণ নিয়ন্ত্রণ রেখে কাজ করলেই বিজয়ী হতে পারবো। স্রষ্টার যে দেওয়া যে জিনিসগুলি আছে সেইটার মধ্যে স্রষ্টার দেওয়া প্রাচীর ছাড়া যে স্রষ্টা দিবে না এরকম ছাড়া জীবনের অসম্ভব বলে কোনো প্রাচীর নেই। একমাত্র স্রষ্টা দেওয়া প্রাচীর ছাড়া জীবনে আমাদের কোনো অসম্ভব বলে কিছু নেই বা কোনো প্রাচীরও আমাদের নেই। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, তাহলেই আমাদের আমরা এগিয়ে যেতে পারবো। যা আছে তা হলো স্রষ্টার বাহিরে যেগুলো দেয়াল সে প্রাচীর সেগুলো যা আমাদের কাজ করে সেটা হলো আমাদের মনের ভিতরের যে দুর্বলতা বা আমাদের বা বলা যায় মনের জড়তা, এগুলি আমাদের প্রাচীর হয়। এছাড়া আমাদের আর কিছুই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আপনার গন্তব্য কি হবে তা আপনার প্রতিবেশী বা আত্মীয়রা কখনোই ঠিক করে দেবে না। এই আপনার গন্তব্য ঠিক করবেন আপনি নিজেই। আপনার একাগ্রতা এবং অবিচল শ্রমের মাধ্যমেই আপনি আপনার গন্তব্য এবং আপনার লক্ষ্যকে ঠিক করে নিতে হবে। আমরা লক্ষ্য করি যে আসলে তলোয়ারের ক্ষত হয়তো সময়ের সাথে সাথে অনেক সময় শুকিয়ে যায়, কিন্তু মানুষের যে এই যে নেতিবাচক শব্দের ক্ষত অনেক গভীর হয়। তাই নিজের যেমন কারো পথে বাধা হবেন না, তেমনি অন্যের নেতিবাচক কথাকে নিজের সাফল্যের পথে পাথর হিসাবে নয় মানুষে করবই, বরং সিঁড়ি হিসাবে ব্যবহার করুন। তাহলে সফলতা অবশ্যই আসবে। আমাদেরকে মনে রাখতে হবে প্রকৃত শান্তি এবং আনন্দ কোনো বাইরের অর্জনে কিন্তু নেই, বরং তা আছে নিজের মনের পবিত্রতায় এবং মানুষের প্রতি ভালোবাসায়। যার হৃদয়ে সবার জন্য করুণা এবং প্রেম থাকে, যার হৃদয়টা, তার জন্য পৃথিবীর প্রতিটি ধূলিকণাও আশীর্বাদ হয়ে ধরা দেয়। আজ থেকেই নিজের উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, নেতিবাচকতাকে হাসি মুখে পরিহার করুন, একে উপেক্ষা করুন এবং নিজের লক্ষ্যের দিকে এক পা করে এগিয়ে যান। দিন শেষে জয় আপনার হবেই, কারণ স্রষ্টা বা প্রকৃতি কখনোই কঠোর পরিশ্রমকে বিমুখ করে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজ এ পর্যন্তই।